গৌরীর চুল খুব সুন্দর, ঘন কালো এবং লম্বা ছিল, আর সেই জন্য সবাই ওর চুলের খুব প্রশংসা করত। কিন্তু বিয়ের পর যে তার এই লম্বা চুল ঘোমটায় ঢাকা পড়ে যাবে তা গৌরী কখনোই ভাবেনি। গৌরীর শাশুড়ি বিমলা দেবী খুব আগেকার দিনের লোক ছিলেন, তাই ওনার বাড়িতে ঘোমটা দেওয়া অনিবার্য ছিল। শোনো বৌমা, আমাদের বাড়িতে ঘোমটা দিতেই হবে। তোমার ঘোমটা তোমাকেই খেয়াল রাখতে হবে, যাতে মাথা থেকে একটুও না সরে। বড় বৌমাও সবসময় ঘোমটা দিয়েই থাকে। এখন শাশুড়ির কথা গৌরী ফেলবেই বা কি করে? কারণ ও যে এবারের নতুন বউ ছিল, আর তাই সে সম্মতি জানালো, আর বিমলা দেবী সেখান থেকে চলে গেল। গৌরী, তোমার জন্য না আমার খুব খারাপ লাগছে। আমি শুনেছিলাম তোমার চুল নিচেতে মাটি পর্যন্ত গড়ায়, কিন্তু এখন আর এই চুলের কোনো লাভ নেই গো। তোমাকে সেই চুল বেঁধে খোপা করে ঘোমটা দিয়েই রাখতে হবে। ক্ষমা করো, আমার না হাসি পেয়ে গেল। আমি আসছি গো। তখনই সেখানে গৌরীর স্বামী সুজয় এসে যায়। তুমি তো আমাকে মিথ্যে কথাই বলতে যে আমার লম্বা চুল তোমার খুব ভালো লাগে, কিন্তু এখন যে আমার লম্বা চুল সারাক্ষণ ঘোমটাতেই থাকে। তুমি তো বেকারই প্রশংসা করতে। তুমি কি আমাকে বিয়ে করে খুশি নও গৌরী? উদাস মন নিয়ে সুজয় একথা বললে, না না, এরকম কোনো ব্যাপার না। আসলে আমি না এই ঘোমটা নিয়ে, আসলে এগুলো তো আমার কাছে পুরো নতুন, তাই আমার একটু সমস্যা হচ্ছে। তাই তুমি আমার কথাতে মন খারাপ করো না প্লিজ। আমি এই বিয়েতে খুব খুশি। এই বলে গৌরী ব্যাপারটা সামলে নিল, যাতে সুজয়ের খারাপ না লাগে। কিন্তু সত্যি তো এটাই ছিল যে সবসময় গৌরীর চুল বেঁধে রাখতে খারাপ লাগত। যখনই গৌরীর ঘোমটা একটু সরে যেত, তখনই ওর শাশুড়ি ওকে কথা শোনাত। বৌমা, সবাই মন্দিরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, তুমিই শুধু দেরি করছো। ভিজে চুলে খোপাটা বাঁধতে হবে। মাও ডাকছে, কি যে করি। মা, গৌরী আজকে চুল ধুয়েছে, তাই মনে হয় চুল শোকাতে দেরি হচ্ছে। যাই বলুন না কেন, এত লম্বা চুল সামলানো খুব ঝামেলার কাজ। বেচারি কি আর করবে। হাহ, আজে কি মাথা ধোয়ার দরকার ছিল? যখন জানে কত লম্বা চুল, তখন একদিন আগে ধুয়ে নিল না কেন? জানি না বাবা, আজকালকার মেয়েরা কবে শাশুড়ির কথা শুনবে। এবার যাও, গিয়ে বলো যাতে ঠিকঠাক ঘোমটাটা দিয়ে আসে। ভাল লাগে না। এই শুনে গৌরী তাড়াতাড়ি যেমন তেমন করে চুল বেঁধে নিয়ে ঘোমটা দিয়ে দেয়। প্রায় গৌরীকে এই রকম সমস্যার সম্মুখীন হতে হতো। একদিন সব মহিলারা মিলে একটি ভজন সন্ধ্যার আয়োজন করেন। সেখানে বিমলা দেবী তার দুই বউকে নিয়ে যান। বৌমা, পা ছুতে গিয়ে যাতে ঘোমটা মাথা থেকে সরে না যায়, আর মনে রেখো ভজন সন্ধ্যায় যাতে ঘোমটা ঠিকঠাক থাকে, না হলে সবাই তো কথা শোনাবে। দেখো বড় বৌমা কত ক্লিপ লাগিয়েছে, তাই ওর ঘোমটা একটুও সরে না। আর তুমি একটা ক্লিপ লাগিয়ে চলে এসেছো, ঘোমটা তো এখনই সরে যাবে। তুমিও না। আরে বিমলা দি যে, এসো এসো। নতুন বৌমাকে নিয়ে এলে? ভারী সুন্দর লাগছে নতুন বৌমাকে। বৌমা, এনাকে প্রণাম করো, এনারই নাতনির বিয়ে। আমরা তো শুনেছিলাম নতুন বৌমার অনেক লম্বা চুল, কিন্তু ঘোমটার জন্য তো কিছু দেখতেই পাচ্ছি না। আরে না না, আমিই বলেছি বৌমাকে ঘোমটা দিতে। নতুন বৌমাদের ঘোমটা দিতে হয়, এ যে আমাদের পুরনো দিনের রীতি। এরপর সবাই গান করতে ব্যস্ত হয়ে যায়, আর অন্যদিকে ওই অনুষ্ঠানে আসা এক মহিলার একটি ছেলে খেলতে খেলতে কুয়োয় পড়ে যায়। মা বাঁচাও, মা! মা, মোহিত কুয়োতে পড়ে গেছে। ও একটা ইট ধরে ঝুলছে, নয়তো নিচে পড়ে যাবে ও। কি? আমার ছেলে মোহিত কুয়োতে পড়ে গেছে? মোহিত, মোহিত! এরপর সব মহিলারা চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। কেউই বুঝতে পারছিল না কি করতে হবে। তখনই গৌরী দৌড়ে দৌড়ে কুয়োর কাছে গিয়ে তার ঘোমটা সরিয়ে লম্বা চুল কুয়োর মধ্যে ফেলে দিল। আর যা দেখে সবাই অবাক হয়ে যায়। মোহিত, সোনা বাবা, তুমি আমার চুলটাকে শক্ত করে ধরো, আমি তোমাকে ঠিক টেনে তুলে নেব। শক্ত করে ধরবে, আমি তোমাকে পড়তে দেব না। গৌরীর মাথায় খুবই ব্যথা লাগছিল, কিন্তু তা সত্ত্বেও গৌরী যেমন তেমন করে মোহিতকে কুয়োর ভেতর থেকে বের করে আনে। আর এই করতে গিয়ে গৌরীর অনেক চুল ছিঁড়ে যায়। সব মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গৌরীকে দেখছিল। গৌরী, আজ তোমার এই লম্বা চুলের জন্য আমার ছেলের প্রাণ বেঁচে গেল, না হলে তো আমরা আর কিছুই করতে পারতাম না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গৌরী, তুমি খুব সাহসী। আরে একে গৌরী, তোমার যে অনেকগুলো চুল ছিঁড়ে গেছে। কোনো ব্যাপার না, আমি একটু গরম তেল লাগিয়ে নেব, তাতেই ঠিক হয়ে যাবে। আর চুল ছিঁড়ে গেলেই বা কি হবে, আবার তো নতুন গজাবে। মা, আমাকে ক্ষমা করে দিন। মোহিতকে বাঁচানোর জন্যই আমাকে ঘোমটাটা খুলতে হয়েছে। থাক বৌমা, তোমাকে আজ থেকে আর ঘোমটা দিতে হবে না।
তোমার চুল খোলা থাকলেই ভালো লাগে, তাই আর ঘুমটা দিও না। চুলগুলোকে সুন্দর করে বিনুনি বেঁধে রেখো। ঠিক বললাম না বৌমা? হ্যাঁ, তোমার চুল খুব সুন্দর, তুমি এটাকে খোলাই রেখো। আন্টির চুল খুব শক্ত, তাই তো আমি ওটা ধরে ওপরে উঠে এলাম, নয়তো কুয়োতেই পড়ে যেতাম। আর ভয় নেই সোনা আমার। এরপর সবাই গৌরীর খুব প্রশংসা করলো। ওই দিনের পর থেকে গৌরী আর ঘোমটা দিত না, ও নিজের চুল বিনুনি করে খুলে রাখত। এখন কেউই আর গৌরীকে লম্বা চুলের জন্য কোনো কথা শোনাতো না। আর বিমলা দেবী দুই বউকেই ঘোমটা দিতে বারণ করে দিল। সত্যি এটাই, ব্যক্তির সম্মান তার কথা ও ব্যবহারের মধ্যেই থাকে, আর ব্যক্তির ব্যবহারই তার চরিত্রকে মহান করে তোলে। জঙ্গলের মাঝখানে 5 জন বোনকে একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, তাও আবার লোহার শিকল দিয়ে। তাই কেউ নড়াচড়া করতে পারছিল না। ওদের সামনে রমেশ, বিমলা, নন্দিনী আর বিমলার 4 ছেলে দাঁড়িয়েছিল। সবার হাতেই জ্বলন্ত মশাল ছিল, আর রমেশ জোরে জোরে হাসছিল। এখন তোদের কে বাঁচাবে? আমরা ছাড়া এই জঙ্গলে তোদের বাঁচানোর মতো আর কেউ নেই। এখন আমরা সবাই তোদের জ্বালিয়ে ছাই করে দেবো। এই বলে ওরা 5 বোনের চারপাশে আগুন ধরিয়ে দিল আর জোরে জোরে হাসতে লাগলো। এবার আর তোমরা আমাদের আটকাতে পারবে না। এখন কি হবে? এই 5 বোন কি আদৌ বাঁচতে পারবে? কিন্তু এদের সঙ্গে এরকম আচরণ কেন করা হচ্ছে, আর কি কাজ করা থেকেই বা আটকানোর কথা বলা হচ্ছে? এটা জানতে হলে এই গল্পটি শুরু থেকে শুরু করতে হবে। এই গল্পটির শুরু রাধাগঞ্জ নামের একটি গ্রাম থেকে, যেখানে অঞ্জলি, শেফালি, অনুরাধা, মাধুরী আর পায়েল নামের 5 বোনের জন্ম হয়েছিল। পায়েলকে জন্ম দেওয়ার পরই ওর মায়ের মৃত্যু হয়, আর কিছুদিন বাদে ওদের বাবাও মারা যান। ওই 5 বোনের মধ্যে অঞ্জলি সবার থেকে বড় ছিল, তাই অঞ্জলি কাজ করে সবার ভরণ পোষণের দায়িত্বটা নিজের কাঁধেই নিয়ে নিল। কিন্তু এত ছোট বাচ্চাকে কেই বা কাজ দেবে? তাই অঞ্জলি এদিক ওদিক খুঁজেও কোনো কাজ পেল না। আজও কোনো কাজ পেলাম না, আজও আমাদের না খেয়ে ঘুমোতে হবে। তুমি চিন্তা করো না, আমরা না খেয়ে শুয়ে পড়ব। আমরা দুজন তো ঘুমিয়ে পড়বো রে শেফালি, কিন্তু বাকিদের কি হবে? পায়েল তো এতটাই ছোট যে ও কিছুই জানে না। দিদি, আমরা তো খুব ছোট, তাই আমাদের কি কাজ দেবে? এর চেয়ে বরং আমরা নিজেরাই কিছু করি। আর কি করবো শেফালি? আজ গ্রামের লোকেরা বলা বলি করছিল যে গ্রামে নাকি একটা বড় জাদুকর আসছে, আর জাদু দেখতে হলে নাকি টিকিট কিনতে হবে। একটা টিকিটের মূল্য 100 টাকা। দিদি, চাইলে তো আমরাও জাদু দেখাতে পারি। হ্যাঁ রে, এটা তুই ঠিক বললি শেফালি। এরপরে অঞ্জলি নিজে থেকেই কিছু জাদুর কৌশল শিখে নিল, আর এদিক ওদিক ঘুরে ওর জাদু সবাইকে দেখাতে লাগলো। জাদু খেলা দেখতে কে না ভালোবাসে, তাই সবাই জাদু দেখার পর অঞ্জলিকে পয়সা দিতে লাগলো, আর ওই পয়সা দিয়ে অঞ্জলি সংসার চালাতে লাগলো। এইভাবেই সময় কাটতে লাগলো, আর 5 বোনও বড় হয়ে গেল, আর 5 বোন মিলে জাদুর খেলা দেখাতে লাগলো। সারাদিন ধরে 5 বোন এদিক ওদিক ঘুরে জাদুর খেলা দেখাতো, আর সন্ধেবেলায় তারা বাড়ি ফিরে অঞ্জলির হাতেই সমস্ত উপার্জনের টাকা দিয়ে দিত। 5 বোন একে অপরকে খুবই ভালোবাসত। এই নাও অঞ্জলি দিদি, আজ জাদু দেখিয়ে এই টাকাটাই হয়েছে। হ্যাঁ, আমারও যে অতটা হয়নি। কোনো ব্যাপার না, সব দিনই কি একই রকম হবে নাকি? আমরা 5 বোন এভাবেই একসাথে থাকবো, আর সব সুখ দুঃখ ভাগ করে নেব। তখনই সেখানে গ্রামের প্রধান মহাশয় চলে এলেন। আরে প্রধান মহাশয় যে, কি ব্যাপার? আসুন আসুন, বসুন। মা অঞ্জলি, আমরা গ্রামবাসীরা সবাই তোমাদের নিজের মেয়ের মতো ভালোবাসি। মা, তোমাদের যে বিয়ের বয়স হয়ে গেছে, আর তোমাদের মা বাবা তো বেঁচে নেই, তাই আমরাই তোমাদের নিজের মেয়ের মতন করে বিয়ে দিয়ে দেব। বিয়ে করে সংসার কে না করতে চায় বলুন, কিন্তু আমাদের কে বিয়ে করবে? মা, আমরা তোমাদের সেটাই বলতে এসছি। আমার কাছে তোমাদের জন্য খুব ভালো একটা সম্বন্ধ আছে। এখান থেকে অনেক দূরে একটা গ্রাম আছে, রতনপুর গ্রাম। ওখানে বিমলা নামের এক মহিলা থাকেন। ওনার 5 ছেলে আর 1 মেয়ে, আর উনি ওনার 5 ছেলের জন্য মেয়ে খুঁজছেন। এখন তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমি বাকি কথা বলতে পারি। সম্মতি তো আছে প্রধান মহাশয়, কিন্তু আমরা যে এদিক ওদিক জাদুর খেলা দেখিয়ে উপার্জন করি, আমরা পণ কোথা থেকে জোগাড় করব? ওসব নিয়ে চিন্তা নেই মা, আমরা গ্রামবাসীরা চাঁদা তুলে তোমাদের বিয়ের জন্য পণের ব্যবস্থা করব। প্রধান মহাশয় 5 বোনের বিয়ের কথা এগোলেন। বিমলার 5 বোনকেই পছন্দ হয়, আর সে ওদের কাছে 5 লাখ টাকা পণ চায়। প্রধান মহাশয় পণ দিতে রাজি হলেন, আর সব গ্রামবাসীরা মিলে বিমলার হাতে 5 লাখ টাকা পণ দিয়ে দিল। 5 বোনের বিয়ে হয়ে গেল, আর তারা শ্বশুরবাড়িতে চলে গেল। আজ আমাদের স্বপ্ন সত্যি হয়ে গেল।
আমরা 5 বোন একটা ঘর পেলাম। কিন্তু অঞ্জলির খুশি বেশি দিন টিকল না। 2-3 দিন পর থেকেই ওদের শাশুড়িমা বিমলা ওদের দিয়ে ঘরের সব কাজ করাতে লাগলো, আর ওদের ননদ নন্দিনী ওদের উপর হুকুম চালাতে লাগলো। এই বৌদি, আমার কাপড়টা ধুয়ে দিবি। আর এই যে ছোট বৌদি, তোর নামটা কি যেন? আমার নাম পায়েল। হ্যাঁ পায়েল, এদিকে আয়, আমার পাটা ব্যথা করছে, টিপে দে। ওই 5 বোন শুধু এইসবই করতে লাগলো। অঞ্জলির স্বামী রমেশও ওকে মারধর করতে লাগলো। শুধু রমেশই নয়, ওর 4 ভাইরাও 4 বোনদের এইভাবেই মারতো। কিন্তু অঞ্জলি এটা জানতো যে তারা আর গ্রামে ফিরতে পারবে না, কারণ গ্রামবাসীরা যে অনেক কষ্ট করে ওদের বিয়ে দিয়েছিল। তাই তারা সবকিছুই মুখ বুজে সহ্য করতে লাগলো। এইভাবেই 1 বছর কেটে গেল। একদিন সন্ধেবেলা বিমলা, রমেশ, নন্দিনী আর বিমলার 4 ছেলে একটা ঘরে বসে কথা বলছিল। অঞ্জলি ঘরের বাইরে দাঁড়িয়ে সবটা শুনছিল। 1 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, এবার এদেরকে এবার শেষ করতে হবে। কালকে রাতে করব মা, যখন এরা সবাই ঘুমিয়ে থাকবে। কালই হবে ওদের জীবনলীলা সাঙ্গ। হ্যাঁ, তবেই যে দাদারা আবার বিয়ে করতে পারবে, আর ঘরে পনের অনেক টাকা আসবে। এইসব শুনে অঞ্জলি সবটা জানতে পারল যে ওরা প্রত্যেক বছরই নতুন নতুন বিয়ে করে আর পনের টাকা দিয়েই সংসার চালায়। ঘরের ভেতর থেকে বিমলা বলল, কিন্তু এই কাজটা করব কবে? অঞ্জলি ভয় পেয়ে গেল, আর সে তাড়াতাড়ি গিয়ে বাকি বোনদেরও এই কথা বলল। আর ওই রাত্রেই লুকিয়ে 5 বোন ওই বাড়ি থেকে পালিয়ে গেল। আর দৌড়তে দৌড়তে ওরা একটি জঙ্গলে পৌঁছে গেল। অঞ্জলি দিদি, আমরা কি ভেবেছিলাম আর কি হলো? আমরা তো শুধু একটা ঘর চেয়েছিলাম। জানি তো, কিন্তু এখন আমরা কি করব? গ্রামেও আর ফিরে যেতে পারবো না, আর ওদের সামনে গেলে যে আমাদের ওরা মেরে ফেলবে। এর থেকে ভালো আমরা নিজেরাই আত্মহত্যা করে নি, সব দুঃখ দূর হয়ে যাবে। ওরা এই কথা বলতেই জোরে বাতাস বইতে লাগলো আর গাছপালাও নড়তে লাগলো। তখনই ওদের সামনে একজন পিশাচিনী প্রকট হলো। এই কাজ ভুলেও এই জঙ্গলে করবে না, নইলে আমার মতোই তোমরা এই জঙ্গলে ঘুরে বেড়াবে। আমি তোমাদের চিনি, তোমরা খুব ভালো। ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করব। সাহায্য? কেমন সাহায্য? তোমরা লোকেদের জাদুর খেলা দেখাতে না, এবার আমি তোমাদের আসল জাদুর শক্তি দেব, যাতে তোমরা ওই শয়তান লোকগুলোকে সাহায্য করতে পারো। হ্যাঁ, আমাদের চাই জাদুর শক্তি। অঞ্জলি সবার চেয়ে শক্তিশালী হবে। শেফালি হাত থেকে আগুন জ্বালাতে পারবে। অনুরাধা, তুমি মুখ দিয়ে জল বার করতে পারবে। মাধুরী, তুমি যত খুশি লম্বা হতে পারবে। আর পায়েল, তুমি তুড়ি মেরে যেখানে খুশি পৌঁছতে পারবে। এই বলে পিশাচিনী অদৃশ্য হয়ে গেল, আর 5 বোন জাদুর শক্তি পেয়ে গেল। তবে চলো গিয়ে ওদের উচিত শিক্ষা দিই। জানি না ওরা কত মেয়ের চেয়ে সর্বনাশ করেছে, তাই ওদের শাস্তি পেতেই হবে। এই বলে পায়েল অঞ্জলির হাত ধরল, আর অঞ্জলি শেফালির। এইভাবেই 5 বোন একে অপরের হাত ধরল, আর পায়েল সবাইকে নিয়ে এক তুড়ি মেরে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আর ওরা বিমলার ঘরের সামনে এসে পড়ল। বাহ, জাদুটা তো সত্যিই চমৎকার। তখনই সেখানে রমেশ চলে আসে। আচ্ছা, তাহলে তোরা নিজে থেকেই মরার জন্য চলে এলি? মরবে তো তোমরা, আমরা তোমাদের উচিত শিক্ষা দিতে এসেছি। একবার পেছন ঘুরে তো তাকিয়ে দেখ। যখনই 5 বোন পিছনে ফিরে দেখল, তখনই বিমলা, নন্দিনী আর বিমলার 4 ছেলে লাঠি দিয়ে ওদের 5 বোনের মাথায় মারলো, আর ওরা অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরলে ওরা দেখলো যে ওদেরকে জঙ্গলের মাঝখানে একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, তাও আবার লোহার শিকল দিয়ে। তাই কেউ নড়াচড়া করতে পারছিল না। ওদের সামনে রমেশ, বিমলা, নন্দিনী আর বিমলার 4 ছেলে দাঁড়িয়েছিল। সবার হাতেই জ্বলন্ত মশাল ছিল, আর রমেশ জোরে জোরে হাসছিল। এখন তোদের কে বাঁচাবে? আমরা ছাড়া এই জঙ্গলে তোদের বাঁচানোর মতো আর কেউ নেই। এখন আমরা সবাই তোদের জ্বালিয়ে ছাই করে দেব। এই বলে ওরা ওদের চারপাশে আগুন ধরিয়ে দিল, আর জোরে জোরে হাসতে লাগলো। এবার আর তোমরা আমাদের আটকাতে পারবে না। কিন্তু ওরা তো এটা জানতো না যে 5 বোনের মধ্যে এখন জাদুর শক্তি আছে। অনুরাধা তখনই মুখ থেকে জল বার করে আগুন নিভিয়ে দিল, আর ওরা চমকে গেল। অঞ্জলিও নিজের জাদুর শক্তি ব্যবহার করে লোহার শিকলটা ভেঙে ফেললো, আর বাকিদেরটাও ভেঙে ফেললো। আরে বাপরে, এরা যে ডাইনি! পালাও, আরে পালাও পালাও! এই বলে ওরা পালাতে লাগলো, আর জঙ্গলের মধ্যেই হারিয়ে গেল। দাঁড়াও, এদের আমি খুঁজে আনছি। এই বলে মাধুরী অনেকটা লম্বা হয়ে গেল, আর তাই মাধুরী খুব সহজেই বিমলা, নন্দিনী আর বাকিদেরকে পালাতে দেখতে পেল, আর সবাইকে ধরে গাছের সঙ্গে বেঁধে দিল। এবার দেখো আমার জাদু। এই বলে শেফালি নিজের হাত থেকে আগুন বার করলো, আর ওই আগুনে ওরা জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেল।
5 বোন সঠিক বিচার পেয়েছিল। তারা এটা ভেবে খুশি ছিল যে ওই পরিবার আর কোনো মেয়ের সর্বনাশ করতে পারবে না। এরপরে 5 বোন জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো আর খুশিতেই জীবন কাটাতে লাগলো। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।